আপনার যদি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার স্বপ্ন থাকে তাহলে আপনার কিন্তু ডিএলএড যে কোর্সটি এটি করা থাকতে হবে এবং আজ থেকে 2025 এবং 27 শিক্ষাবর্ষের ডিএলএড ভর্তির ফর্ম ফিল আপ শুরু হলো। তো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ডিএলএডের যে ভর্তির ফর্ম ফিল আপ সেটি করতে পারবেন। পাশাপাশি এখানে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, কি কি বলা হয়েছে, সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখানে আবেদন করার জন্য কমপক্ষে উচ্চ মাধ্যমিকে কিন্তু 50% নাম্বার থাকতে হবে এবং যারা এসসি এসটি ওবিসি কিংবা ইএক্স সার্ভিসম্যান কিংবা পিডব্লিউডি তারা যদি 45% নাম্বার পেয়ে থাকে উচ্চ মাধ্যমিকে আবেদনের কিন্তু যোগ্য। আবেদন করার জন্য বয়স থাকতে হবে যারা জেনারেল ক্যাটাগরি তাদের 35 বছর সর্বোচ্চ চাওয়া হয়েছে এবং যারা এসসি এসটি তাদের 40 বছর সর্বোচ্চ থাকলে কিন্তু আবেদন করতে পারবে। এর পাশাপাশি যারা ওবিসি ক্যাটাগরির তাদের 38 বছর চাওয়া হয়েছে এবং যারা পিডব্লিউডি তাদের কিন্তু 45 বছর চাওয়া হয়েছে এবং যারা ইএক্স সার্ভিসম্যান তাদের কিন্তু 55 বছর সর্বোচ্চ চাওয়া হয়েছে। সর্বোচ্চ এই বছরের মধ্যে বয়স থাকলে আপনারা কিন্তু আবেদনের যোগ্য। আর আপনাদের আবেদন চলবে কিন্তু 20/7/2025 অর্থাৎ 20 জুলাই পর্যন্ত ডিএলএড 2025 সালে শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম ফিল আপ চলবে এবং যখন আপনার আবেদন হয়ে যাবে এরপর কিন্তু আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন সেই শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের ডকুমেন্টসগুলিকে অনলাইনে ভেরিফাই এবং স্ক্রুটিনি করবে 21 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে। যদি ঠিকঠাক থাকে সেটিকে অ্যাপ্রুভ করে পাঠিয়ে দেবে কিন্তু বোর্ডকে এবং বোর্ড 28 থেকে শুরু করে 31 জুলাইয়ের মধ্যে আপনার আবেদনটিকে ভেরিফাই করবে। এর পাশাপাশি মেরিট লিস্ট প্রকাশিত করবে এবং সেই মেরিট লিস্ট কিন্তু আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানকে পাঠিয়ে দেওয়া হবে 28 থেকে 31 জুলাইয়ের মধ্যে। এরপর আপনাদের যে মোবাইল নাম্বার কিংবা জিমেল আইডি আপনি উল্লেখ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ করবেন, সেখানে পাঠিয়ে দেবে যে আপনি সেই শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য, মেরিট লিস্টে আপনার নাম চলে আসছে। এরপর সেখানে গিয়ে আপনি ভর্তি হয়ে নেবেন। তো এখন দেখে নিচ্ছি আমরা অ্যাপ্লাই প্রসেস এবং এখানে আবেদন করার জন্য আবেদন ফি কত রয়েছে। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যারা জেনারেল ক্যাটাগরি তাদের কিন্তু এখানে আবেদন ফি রয়েছে 1000 টাকা, যারা এসসি এসটি কিংবা পিডব্লিউডি তাদের ক্ষেত্রে রয়েছে 500 টাকা এবং যারা ওবিসি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে রয়েছে কিন্তু 750 টাকা। তো এখন আমরা সরাসরি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইসে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেখানে চলে যাচ্ছে এবং দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস এবং অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটা আমি আপনাদের কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে প্রয়োগ করে দিয়েছি সেখানে ক্লিক করে আপনারা সরাসরি অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই সরাসরি আপনি এখানে আসতে পারবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন প্রথমত রয়েছে বেসিক ইনফরমেশান। তো এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, সম্পূর্ণ নামটি। তারপর আপনাদের মাদার্স নেম কী রয়েছে, মায়ের নাম এখানে বসিয়ে দেবেন। এরপর বাবার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর গার্জিয়ানকে আপনাদের পরিবারের যদি বাবা হয়ে থাকেন তো আপনি এখানে গার্জিয়ান নেমে বাবার নাম বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার জেন্ডার কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ কী রয়েছে এখান থেকে উল্লেখ করে দেবেন। আপনার ক্যাটাগরি কী রয়েছে, এসসি এসটি ওবিসি নাকি পিডব্লিউডি নাকি এক্স সার্ভিসম্যান যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। আপনাদের জিমেল আইডি এখানে বসিয়ে দেবেন। আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এখানে উল্লেখ করে দেবেন। আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর আপনি কোন ধর্মের এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট টাইপ। তো আমরা যেহেতু কোনো রকম ইএক্স সার্ভিসম্যান না কিংবা কোনো রকম জব করি না তাই নিচে যে রয়েছে নান এটি আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা। তো এখানে আপনি আপনার স্থায়ী ঠিকানা উল্লেখ করে দেবেন। প্রথমত রয়েছে স্টেট, এখানে আপনি আপনার স্টেট উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার জেলার নাম বসিয়ে দেবেন। পিনকোড কী রয়েছে, পিনকোড আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে কিন্তু পোস্টাল অ্যাড্রেস। তো এখানে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা, ভিলেজ, পোস্ট, ওয়ার্ড, পৌরসভা যা যা রয়েছে আপনাদের এক কথায় সেই সম্পূর্ণ ঠিকানা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিকে আপনি কোন স্কুল থেকে পড়েছেন। তো আপনাদের স্কুলের নাম কী রয়েছে, উচ্চ মাধ্যমিকে আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলের নাম আপনি এখানে বসিয়ে দেবেন। তো আপনার যা হয়ে থাকে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম বসিয়ে দেবেন। আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল উচ্চ মাধ্যমিকে, আমাদের যেহেতু বাংলা তাই বাংলা সিলেক্ট করলাম। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ইংরেজি, তা সিলেক্ট করলাম। বাংলা যেহেতু আমাদের 100-র মধ্যে পরীক্ষা হয়েছে তাই এখান থেকে আমরা ফুল মার্ক 100 আমরা সিলেক্ট করব। তো আপনাদের বাংলা কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটি আপনি মার্কশিটে পেয়ে যাবেন, তা দেখে দেখে আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজিও আমাদের 100-র মধ্যে হয়েছিল তাই এটাও আমরা এখান থেকে 100 সিলেক্ট করে নেব। তারপর নিচে আপনি চলে আসবেন, রয়েছে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক যে বোর্ড। তো আপনি উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছেন আপনারা মার্কশিটের উপরে পেয়ে যাবেন।
আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন এটা আমরা সিলেক্ট করবো। যদি আপনি ওপেন স্কুল থেকে পড়ে থাকেন ওপেন স্কুল সিলেক্ট করবেন, যদি আপনার মাদ্রাসা হয়ে থাকে মাদ্রাসা সিলেক্ট করবেন, আপনি আপনার অ্যাকর্ডিং যে বোর্ড সেটি সিলেক্ট করবেন। এরপর আপনি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, এখান থেকে আপনি আপনার পাসিং ইয়ার সিলেক্ট করে নেবেন যবে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন। এরপর আপনাদের বেস্ট 5 সাবজেক্টের নাম্বার উল্লেখ করতে হবে। তো সর্বোচ্চ 5টি সাবজেক্টের নাম্বার উল্লেখ করতে হবে। তো 5টি সাবজেক্টে আমাদের যেহেতু 500-র মধ্যে পরীক্ষা হয়েছে 100 করে, তাই এখান থেকে আমরা এটা 500 সিলেক্ট করব। এরপর আপনাদের এই যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট 1, 2, 3, 4 এগুলো কিন্তু উল্লেখ করতে হবে। ল্যাঙ্গুয়েজের যে ঘরটি রয়েছে আপনি বাংলা এবং ইংরেজিতে এই দুটো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে সব থেকে বেশি নাম্বার কোন সাবজেক্টে আপনি পেয়েছেন, বাংলাতে নাকি ইংরেজিতে, যেটি আপনি পেয়েছেন সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর সাবজেক্ট 1, 2, 3, 4। তো এখন আপনার বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেটা এডুকেশন থাকতে পারে, ফিলোসফি হতে পারে, আপনাদের জিওগ্রাফি হতে পারে, পল সায়েন্স হতে পারে, আপনাদের সংস্কৃত হতে পারে, হিস্ট্রি হতে পারে ইত্যাদি। এই যে বাকি যে সাবজেক্টগুলো পরিবেশ বাদ দিয়ে আপনাদের অপশনাল সাবজেক্ট যদি ফিলোসফি থাকে সেটা হতে পারে। এখন এই যে বাকি আপনাদের 5টি সাবজেক্ট যে রয়েছে এই 5টি সাবজেক্টের মধ্যে সব থেকে বেশি কোন কোন 4টি সাবজেক্টে রয়েছে, বাংলা ইংরেজি বাদ দিয়ে এবং পরিবেশ বাদ দিয়ে বাকি 4টি সাবজেক্টে আপনাদের কোন কোন সাবজেক্টে বেশি নাম্বার রয়েছে। সাবজেক্ট 1-এ আপনি একটি সাবজেক্টের বেশি নাম্বার বসিয়ে দেবেন, এরপর 2-তে আরেকটি সাবজেক্টের নাম্বার বসিয়ে দেবেন, এরপর 3-তে আরেকটি সাবজেক্টের নাম্বার বসিয়ে দেবেন, এরপর 4-এ আপনি আরেকটি সাবজেক্টের নাম্বার বসিয়ে দেবেন। এইভাবে আপনার নাম্বারগুলো বসিয়ে দেবেন। আরেকবার বলছি, ল্যাঙ্গুয়েজ 1-এ আপনাদের কিন্তু বাংলা এবং ইংরেজি এ দুটো ফার্স্ট এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে যে সাবজেক্টে বেশি নাম্বার রয়েছে সেই নাম্বারটি ইনপুট করবেন। তারপর সাবজেক্ট 1, 2, 3, 4-এ আপনার বাকি যে সমস্ত সাবজেক্ট রয়েছে পরিবেশ বাদ দিয়ে অপশনালও আপনি যোগ করতে পারেন, পরিবেশ বাদ দিয়ে বাকি যে 4টি কিংবা 3টি সাবজেক্ট যদি থাকে তো আপনাদের কত কত করে নাম্বার রয়েছে বেশি নাম্বারগুলো করে এখানে বসিয়ে দেবেন। যদি আপনার 4টি সাবজেক্ট থাকে বাংলা ইংরেজি বাদ দিয়ে অপশনাল সহ করে, যদি আপনার অপশনালে বেশি নাম্বার থাকে তো সেই নাম্বারটি আপনি এখানে ইনপুট করবেন। এরপর বাকি 3টি সাবজেক্টে কোন কোন সাবজেক্টে বেশি নাম্বার রয়েছে সেগুলো বসিয়ে দেবেন, কিন্তু পরিবেশ আপনাদের কিন্তু এখানে উল্লেখ করা যাবে না। তো আশা করি বুঝতেই পেরেছেন। এরপর টোটাল মার্ক এবং মার্ক অফ 10% অটোমেটিক কিন্তু চলে আসবে। এরপর হচ্ছে হাইগার কোয়ালিফিকেশন। যদি কেউ উচ্চ মাধ্যমিক এক কথায় 2014 কিংবা 16 কিংবা 18, 20-তে পাস করে থাকে এবং তারা বর্তমানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে কিংবা মাস্টার্স কমপ্লিট করেছে, সেক্ষেত্রে এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন যে রয়েছে এখানে তারা গ্র্যাজুয়েশন পাস কিংবা বিএ পাস কিংবা এমএ ইত্যাদি কিন্তু উল্লেখ করতে পারে। যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে দেখেন সদ্য 2025-এ পাস করেছেন এবং আপনি এখানে অ্যাডমিশন নেবেন, তো এখানে আপনারা এইচএস উল্লেখ করতে পারেন কিংবা ফাঁকাও রাখতে পারেন, কোনো রকম কিন্তু সমস্যা হবে না। তারপর রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তো আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিএলএড কোর্সটি সম্পন্ন করবেন, তো আপনি কোন কলেজে ভর্তি হতে চান প্রথমত আপনি এখান থেকে জেলার নাম সিলেক্ট করবেন, কোন জেলার কোন কলেজে, এবং টাইপ থেকে আপনি সরকারি নাকি বেসরকারি তা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনাদের কলেজের লিস্ট চলে আসবে তা সিলেক্ট করবেন এবং আপনার মিডিয়াম কিন্তু শো হবে, বাংলা মিডিয়াম নাকি ইংরেজি মিডিয়াম দেখতেই পাচ্ছেন। তো আপনি কোন জেলার কোন কলেজে অ্যাডমিশন নিতে চান ভর্তির জন্য ডিএলএড কোর্স করার জন্য এখান থেকে সিলেক্ট করবেন। প্রথমত ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর যদি আপনি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চান তো প্রাইভেট সিলেক্ট করবেন। এরপর এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের লিস্ট চলে আসবে তা সিলেক্ট করে নেবেন, তা কিন্তু হয়ে যাবে। তো আপনি আপনার অ্যাকর্ডিং যে জেলার যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ডিএলএড করতে চান এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে জিপিএজি ফাইলে সর্বোচ্চ 200 কেবির মধ্যে। প্রথমত আপনি আপনার পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করে দেবেন, তারপর সিগনেচার আপলোড করবেন, এরপর মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপলোড করে দেবেন বয়সের প্রমাণপত্র হিসাবে। তারপর আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিন্তু আপলোড করতে হবে। তারপর আপনাদের যদি এসসি এসটি কিংবা পিডব্লিউডি সার্টিফিকেট থাকে, ওবিসি সার্টিফিকেট থাকে তা আপলোড করতে হবে। এবং আপনি যদি ইএক্স সার্ভিসম্যান হয়ে থাকেন কিংবা ইন সার্ভিস একটা জব করে থাকেন তো সেই সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে পিডিএফ ফাইলে, অন্যথায় আপনি এই যে ইএক্স সার্ভিসম্যান কিংবা ইন সার্ভিস যে সার্টিফিকেটটি ফাঁকা রাখবেন। তারপর নিচে হচ্ছে ডিক্লারেশন, এই সমস্ত বক্সে আপনি টিকমার্ক করবেন, তারপর আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। তো ফাইনাল সাবমিট করতে আপনাদের সামনে কিন্তু কিছু পরামর্শ হবে, এগুলোকে আপনি এখান থেকে ওকে করে দেবেন। তো ওকে করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন কপিকে প্রিন্ট করতে পারবেন। এরপর পেতে ক্লিক করে আপনি আপনার অ্যামাউন্টটি পে করে দেবেন। তো কত টাকা পে করতে হবে সেটা আমি আপনাদের কিন্তু ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছি, তো আশা করি বুঝতেই পেরেছেন। এরপর আপনাদের বাকি স্টেপ, এর পাশাপাশি আপনাদের কীভাবে মেরিট লিস্ট পৌঁছাতে হবে সমস্ত কিছু আমি আপনাদের কিন্তু ভিডিওতে জানিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের আপডেট, এ নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানাবেন। আর আবেদন করার সময় কোনো রকম সমস্যা হলে আপনারা ওয়ান স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নাম্বার রয়েছে, নাম্বারে আপনারা কিন্তু কল করতে পারেন। এর পাশাপাশি আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে আপনাদের প্রশ্ন সরাসরি মেসেজে পাঠাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।